ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব কল ব্ল্যাকলিস্ট অ্যাপ নিয়ে। তো অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী এসএমএস এই অপশনটি বাটনটি প্রয়োজন হলে আপনি অন করে নিতে পারেন। বাটনটিতে টাচ করলে অন হয়ে যাবে। যেমন আমি টাচ করলাম, এরপর ইয়েস দিয়ে দিবেন, তাহলে অন হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে আপনি সিলেক্ট করে ব্লক করে দিতে পারেন। তো তো এখানে আপনি এরকম ইন্টারফেস পাওয়ার পর এখানে এসএমএস অপশনে এসএমএসগুলো দেখতে পাবেন। এছাড়া ব্লক লিস্ট অপশনে আপনি এখানে দেখতে পাচ্ছেন কলস এবং এসএমএস দুটি অপশন কিন্তু এখানে চালু রয়েছে। তো এখান থেকে আপনি প্রয়োজনে অপশন যে কোনো একটি অপশন অফ করতে পারবেন অথবা অন করতে পারবেন। যেমন আমি এখান থেকে এসএমএস অপশনটি অফ করে দিলাম। এক্ষেত্রে আপনি এখান থেকে প্রয়োজনে কল অপশনটিও অফ করে দিতে পারবেন। এক্ষেত্রে বাটনটিতে টাচ করলেই অফ হয়ে যাবে। তো যাই হোক, এটি আমি অন রাখলাম। তো এখানে আপনার যে ব্লক লিস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ব্লক লিস্টে আপনি দেখতে পাচ্ছেন এখানে, সরি আমি আবার প্রথম থেকে আসছি। এখানে আপনি এরকম একটি ইন্টারফেস পাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এসএমএস অপশনটি যদি আপনি টাচ করেন, এখানে এরপর আপনি নাম্বার সিলেক্ট করতে পারবেন। এখান থেকে নাম্বার সিলেক্ট করে আপনি যে নাম্বারটি সিলেক্ট করবেন সেটির এসএমএস কিন্তু ব্লক হয়ে যাবে। তারপর হচ্ছে লগ অপশনে আপনি হাইড ব্লক মেসেজ, তারপর হচ্ছে ব্ল্যাক লিস্ট। ব্ল্যাক লিস্টে এখানে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখান থেকে কল, এখানে দেখতে পাচ্ছেন কল এবং এসএমএস এই দুটি অপশন ইউজ করতে পারবেন। এবং এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনটিতে টাচ করলে আপনি এরকম ইন্টারফেস পাবেন এবং এখান থেকে প্রাইভেট নাম্বারস, আননোন নাম্বারস, অল নাম্বারস, তারপর হচ্ছে এসএমএস। এখান থেকে আপনি যদি কোন ধরনের কল নাম্বারগুলো আপনি ব্লক করতে চান, আপনি যদি এখানে আননোন নাম্বারগুলো ব্লক করতে চান, যে আননোন নাম্বারে কোনো কেউ আপনাকে ফোন দিতে পারবে না, সেখান থেকে আপনি আননোন নাম্বার টাচ করলে কিন্তু আপনার এখান থেকে এটি ব্লকড হয়ে যাবে এবং আননোন কোন নম্বরে তারপর হচ্ছে আননোন নাম্বারগুলো আপনার কল ব্লক লিস্টে থাকবে। তারপর হচ্ছে প্রাইভেট নাম্বারটি আপনার কল ব্লক লিস্টে থাকবে। তারপর অল নাম্বার দিলে এখান থেকে আপনার কিন্তু সকল নাম্বারগুলো কল ব্লক লিস্টে থেকে যাবে। তো এরপর এসএমএস অপশনেও আপনি ঠিক একইভাবে সেট করতে পারবেন। তারপর হচ্ছে লক, তারপর শিডিউল, আপনি শিডিউল অনুযায়ী কিন্তু এটি লক করে দিতে পারবেন এখান থেকে। এক্ষেত্রে আপনাকে শিডিউল এই বাটনটি অন করে নিতে হবে এবং অন করে নিলে আপনি এই শিডিউল অনুযায়ী যে কোনো দিনের জন্য আপনি এই কল যে ব্ল্যাক লিস্ট সেটি ইউজ করতে পারবেন বা কল লক করে দিতে পারবেন এবং যে কোনো নাম্বার আপনি ব্ল্যাক লিস্টে অ্যাড করে দিতে পারবেন। তো এরপর রয়েছে থ্রি ডট, এখানে থ্রি ডট অপশনে আপনি টাচ করলে পাবেন হচ্ছে সেটিংস এবং হোয়াইট লিস্ট, এই দুটি অপশন। তো যাই হোক, এছাড়াও এখানে যে থ্রি বার অপশন রয়েছে দেখতে পাচ্ছেন উপরে, থ্রি বার অপশনে আপনি যখন টাচ করবেন, এখানে টাচ করলে এরকম অপশনগুলো পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এসএমএস, তারপর হচ্ছে ব্ল্যাক লিস্ট। তো ব্ল্যাক লিস্ট, তারপর হচ্ছে লক, তারপর রয়েছে শিডিউল, তারপর হোয়াইট লিস্ট এবং সেটিংস, এই অপশনগুলো পাবেন। এখান থেকে আপনি যদি ব্লক লিস্ট অপশনে টাচ করেন তাহলে ইন্টারফেসটি পাবেন, এটি সম্বন্ধে আমি আলোচনা করেছি। এরপর হচ্ছে লগ, এই অপশনটি আপনি এভাবে পাবেন, এটিও আমি আলোচনা করেছি। এরপর হচ্ছে শিডিউল, এটিও আলোচনা করেছি। তারপর হচ্ছে হোয়াইট লিস্ট, এটিও আপনাকে আলোচনা করেছি। নেভার ব্লক নাম্বার, তো এখানে আপনার যে নাম্বারগুলো আপনি ব্লক করবেন সেগুলো কিন্তু এখানে লিস্টে পাবেন। এবং আপনি যদি কোনো নাম্বার ব্লক করতে চান সেক্ষেত্রে আপনি এখানে প্লাস আইকনে টাচ করবেন। এখানে প্লাস আইকনে টাচ করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রম কল লক, আপনার যে কল হিস্টোরি সেখান থেকে যদি আপনি লক করতে চান এই অপশনে টাচ করবেন, তাহলে ওখান থেকে নাম্বার লক করতে পারবেন। ফ্রম কন্ট্যাক্টস, এখান থেকে আপনার ফোন বুক থেকে যেখানে নাম্বার সেভ করা সেখান থেকে যদি আপনি লক করতে চান তাহলে এই অপশনে গিয়ে আপনি লক করতে পারবেন। ফ্রম মেসেজ লক, আপনি যদি মেসেজ থেকে কোন নাম্বার লক করতে চান তাহলে এই অপশন থেকে যেতে পারবেন। ইনপুট নাম্বার, এই অপশন থেকে আপনি যে কোনো নাম্বার ইনপুট করতে পারবেন। নাম্বার বিগিনস উইথ, তো যাই হোক, এখানে ইনপুট নাম্বার অপশনে আপনি যদি টাচ করেন এখান থেকে আপনি নাম্বারটি টাইপ করে দিলে যে নাম্বারটি টাইপ করবেন সেই নাম্বারটি
ব্ল্যাক লিস্টে থেকে যাবে। তো যাই হোক, ব্ল্যাক লিস্টে থাকলে সেখান থেকে আপনি আবার আনমার্ক করে কিন্তু হোয়াইট লিস্টে নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, এটি হলো এই অপশনের কাজ। এরপর হচ্ছে সেটিংস অপশনে আপনি যে অপশনগুলো পাবেন, ব্লকিং, তারপর হচ্ছে স্ট্যাটাস বার আইকন, এইটি আপনি অন করলে স্ট্যাটাস বার আইকন দেখতে পাবেন, আর অফ করলে দেখতে পাবেন না। তারপর হচ্ছে শিডিউল, তারপর হোয়াইট লিস্ট, পাসওয়ার্ড প্রোটেকশন, এটি আপনি পাসওয়ার্ড প্রোটেকশনের মাধ্যমে চালাতে পারবেন। তারপর হচ্ছে নোটিফিকেশন, এখানে আপনি নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন এটি অন করে রাখলে। তারপর হচ্ছে সাপোর্ট, এখান থেকে আপনি যদি কোনো সাপোর্ট দরকার হয় তাহলে আপনি সাপোর্ট নিতে পারবেন। যাই হোক, এরপর রয়েছে রেট দ্য অ্যাপ। তো এখান থেকে আপনি 5 স্টার রেট দিতে পারবেন। শেয়ার অপশন, এখান থেকে শেয়ার করতে পারবেন। এবং আদার অ্যাপ্লিকেশন, এই অপশন থেকে আপনি তাদের অন্য যে সকল অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো এখান থেকে খুঁজে পেতে পারবেন বা খুঁজে পেতে সহায়ক হবে। তো ভিউয়ার্স, এই হলো কল লগ অ্যাপ এবং এটি কিভাবে ইউজ করবেন এবং এর যে অপশনগুলো সেগুলো সম্বন্ধে আলোচনা করলাম। তো অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে কল লগ লিখে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, অথবা এর যে লিঙ্কটি সেটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।